নমস্কার, আমি ডক্টর বাসু মুখার্জি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কলকাতায় প্র্যাকটিস করি। ডেলিভারির পরে একটু একটা মানসিক অসুখ কিছু কিছু মহিলাদের সাময়িকভাবে দেখা যায়। নেক্সট প্রেগন্যান্সি না আসে কি ব্যবহার করা যায়, আগে থেকে কি কি ওষুধ খাচ্ছিলেন, তারপর যদি বেশি ব্লিডিং হয় তাহলে তার আবার চিকিৎসা লাগে। ব্রেস্ট ফিডিং ঠিক মতো হচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। স্তন্যপান যে ঠিক মতো করতে পারছে কিনা, ঘোরাচ্ছেন কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। যখন মহিলারা ডেলিভারির পরে আমাদের কাছে আসেন তখন সেগুলো নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়। তো প্রথম আলোচনা হচ্ছে যে তার বাচ্চা কেমন আছে, সে বেবিকে দেখতে পাচ্ছে কিনা, সে বেবির সম্বন্ধে ভালো করে তার সে নিজে আনন্দে আছেন কিনা। আমরা একটা জিনিস প্রায় ভুলে যাই মহিলাদের সঙ্গে যখন কথা বলি, সেটা হচ্ছে মেন্টাল হেলথ বা মানসিক কন্ডিশন মহিলাদের কেমন। আমরা জানি যে পোস্টপার্টাম ডিপ্রেশন বা ডেলিভারির পরে একটু একটা মানসিক অসুখ কিছু কিছু মহিলাদের সাময়িকভাবে দেখা যায় এবং সেগুলো অধিকাংশ লোকেদের চলে যায়, কিন্তু কিছু লোকেদের সেটা খুবই বড় একটা আকার দেয়, যার জন্য আলাদা চিকিৎসা লাগতে পারে। তো সে খুশি খুশি আছে কিনা সেটা জানা খুব দরকার। তার কান্না কাটছে কিনা, তাকে সে বাচ্চাকে নজর রাখছে কিনা, তার মানসিক স্বাস্থ্য কিরকম সেটা নিয়ে একটু সচেতন হওয়া উচিত। সেগুলো ছাড়া যদি সিজার হয় তাহলে পেটের ঘা কেমন শুকলো, পেট কিভাবে কমবে, নেক্সট প্রেগন্যান্সি না আসে কি ব্যবহার করা যায়, আগে থেকে কি কি ওষুধ খাচ্ছিলেন, থাইরয়েডের, প্রেশারের, সুগারের, সেগুলোকে আবার নতুন করে দেওয়া, রক্ত শরীরে কত আছে, সেগুলো সব আমরা ডেলিভারির পরে মহিলাদের আমরা দেখতে বলি বা করা হয়। তো যেমন ধরুন পেট কমার জন্য ব্যায়াম, সেগুলো ইউজুয়ালি আমরা 6 সপ্তাহ পর থেকে করতে বলি। উপর হয়ে শোয়া, প্রাণায়াম, কপালভাতি, সিট আপস, এগুলো সব করলে পেটটা কিছুটা আগের মতো কমবে, নিজে থেকে হবে না, বেল্ট পরলে হবে না, এগুলোর জন্য ব্যায়াম করতে হবে। নেক্সট ইউজুয়ালি আমরা বলি যে ব্লিডিংটা ডেলিভারির পরে চলে, এটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে থেমে যায়। তারপর যদি বেশি ব্লিডিং হয় তাহলে তার আবার চিকিৎসা লাগে। রক্ত কমে গেছে কিনা দেখতে হবে। নেক্সট হচ্ছে যে ব্রেস্ট ফিডিং ঠিক মতো হচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। স্তন্যপান যে ঠিক মতো করতে পারছে কিনা, ঘোরাচ্ছেন কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। কয়েক সময় নিপলগুলো কেটে যায়, সোর নিপলস হয়, তার চিকিৎসা লাগতে পারে। কয়েক সময় ব্রেস্টে দুধ জমে যায়, ঠিক মতো বেরোয় না, তার চিকিৎসা লাগতে পারে বা তার সহায়তা লাগতে পারে, এবং সেগুলো আমাদের সেরকম ভাবে করা উচিত। আবার মনে রাখা উচিত এখন বাচ্চা ছোট আছে, এক্ষুনি বাচ্চা চাইছেন না, তো জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোলের কিছু একটা পদ্ধতি ব্যবহার করা উচিত। সেটা কপার টি হতে পারে, সেটা মাসে মাসে ওষুধ খাওয়া হতে পারে, অন্য রকম ওষুধ হতে পারে যেগুলো ব্রেস্ট ফিডিং এর সঙ্গে সম্পর্ক থাকে না, সেরকম অনেক রকম পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করা উচিত।